হ্যালো বন্ধুরা, আজ এই মাস থেকে কিন্তু আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েতে যে আবেদন, সেই আবেদন কিন্তু শুরু হতে চলেছে। তো এবার কিন্তু আজকের যে মেন টপিকটি রয়েছে, মানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু ব্লকে ব্লকে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তির যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে আবেদনও শুরু হয়ে গেছে। এই মাসে কিন্তু লাস্ট ডেট রয়েছে, সেক্ষেত্রে আজকে থেকে আবেদন শুরু হলো। আপনাদের যে ব্লক মানে বিডিও অফিস, আপনারা যদি কেউ বিডিও অফিসে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। কী করে আবেদন করতে হবে, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সকল সমস্ত রকম বিস্তারিত। তো ব্লক অফিসে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য। সেক্ষেত্রে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। ঠিক আছে, মেল এবং ফিমেল আপনারা উভয় আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন করার জন্য আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আর ইতিমধ্যে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের আবেদন, এই গ্রাম পঞ্চায়েতের আবেদন কিন্তু এ মাসের 20 তারিখ অথবা 22 তারিখ থেকে শুরু হতে চলেছে, অথবা শুরু হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। বিভিন্ন রকম পেপার কাটিংয়ে আমরা দেখেছি, সেই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের দিয়েছিলাম। তো ইতিমধ্যে আমাদের কিন্তু 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বেরোচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো আজকে কিন্তু ব্লক অফিসে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে, সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। আর আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু নোটিশ সঙ্গে অফলাইনে যে আবেদন করবেন, অফলাইনে আবেদন করার যে পিডিএফ ফরম্যাটটি, সেটাও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই নোটিশটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি রাজ্য সরকারের যে প্রকাশিত হওয়া অফিসিয়ালি সাইট, সেই সাইটে চলে এসেছি, বা সেই নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লক ডেভেলপমেন্ট মানে বিডিও অফিসে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। ইতিমধ্যে সেই নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পিডিএফটি যদি কেউ ডাউনলোড করতে চান, এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু এই পিডিএফটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। তো এখানে এও বলে রাখি, এখানে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন থাকছে না। তো এটা একটা গুড নিউজ, এখানে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশন থাকছে না। তো কি থাকছে, শুধুমাত্র ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউর ভিত্তিতেই যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে পিওরলি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে সুপারভাইজার, সেই সুপারভাইজার পোস্টে কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগটি দেখতে পাচ্ছেন। আর আপনাদের যে ব্লক অফিস রয়েছে বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখুন এর লাস্ট ডেট কী রয়েছে, দেখুন 25/6/2024, এই মাসের 25 তারিখে লাস্ট ডেট রয়েছে। মানে এখানে এক মাস কিন্তু সময় দেওয়া হয়নি আবেদনটি করবার জন্য, শুধুমাত্র কিছু দিন এখানে দেওয়া হয়েছে। কারণ কি, এই যে নিয়োগ, এই পুরো নিয়োগটি রয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে। তো সেক্ষেত্রে 25/6/2024 তারিখের মধ্যে আপনাদের অফলাইনে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকেল 4টা পর্যন্ত যে আবেদন, সেটি কিন্তু এখানে রয়েছে, বা এই 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এতদিন ওয়েট না করে আপনারা এই ভিডিওটি দেখবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনটি করে নিতে পারেন। সেই পিডিএফটির যে লিঙ্ক, মানে কী করে আবেদন করবেন, অফলাইনে পিডিএফের প্রয়োজন, তাই না? তো সেই পিডিএফের লিঙ্ক কিন্তু আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, অথবা আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রোডাকশন আপনাদের কী রয়েছে। ঠিক আছে, প্রোডকিওর, এখানে যে সিলেকশন উইল বি ডান থ্রু দ্য পার্সোনালিটি টেস্ট, যেটা কাম ভিভা ভয়েস অল এলিজিবল। যারা আবেদন করেছেন, যাদের ঠিকঠাক থাকবে, মানে আপনারা যে আবেদন করেছেন যদি সঠিকভাবে আবেদনটি করে থাকেন, সেক্ষেত্রে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। ব্লক অফিসে ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 12টার দিকে আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কটার সময়, 10টার সময় উপস্থিত থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে ইন্টারভিউ, এখানে কিন্তু 27 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে। 27/6/2024 তারিখে আফটার 12:30 মধ্যেই কিন্তু যে ইন্টারভিউ, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। যদি আপনারা কেউ সঠিকভাবে এই আবেদনটি করতে চান, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কারণ কি, স্টেপ বাই স্টেপ আমি আবেদনটি কী করে করবেন সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস, এক কথায় এই যে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, ডকুমেন্টস টু বি সাবমিটেড, এখানে পুরো ডকুমেন্টস আপনারা 1 কপি জেরক্সও করবেন, আর সঙ্গে 1 কপি আপনাদের, মানে এক কথায় 2 কপি আপনাদের জেরক্স করতে হচ্ছে। কারণ কি, জমা করবেন এক সেট, আর এক সেট ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আর এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন এক সেট জেরক্স কপির সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে যেতে হবে। কারণ কি, সেখানে ভেরিফিকেশন করা হবে যে আপনি যে সমস্ত রকম জেরক্স দিয়েছেন, সেই সকল অরিজিনাল কিনা, সেই সকল ভেরিফিকেশন করবার পর সব কিছু ঠিকঠাক থাকলে, বা সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে আসলে আপনারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ দিতে পারবেন। এখানে সেটাই বলা হয়েছে যে অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু সেখানে নিয়ে আসতে হবে ভিভা ভয়েসে, মানে
আপনাদের ইন্টারভিউতে। এরপরে বলা হয়েছে যে ভিভা ভয়েসে আপনারা যে যাবেন কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন, ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড কপি যেটা আমি বললাম 2 কপি আগে থেকে জেরক্স করে নেবেন। এইচ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা সেকেন্ডারি এক্সামিনেশন, আমি আপনাদের যেটা বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। এরপরে অরিজিনাল কপি অফ লাস্ট পে অফ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা নিয়ে যাবেন। এর সঙ্গে দেখুন এখানে বলা আছে যে রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে যেতে হবে, আপনাদের যে স্থানীয় এলাকায় বসবাস করছেন তার রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে যেতে হবে। সার্টিফিকেট অফ দ্য হেড অফিস অফ দ্য প্রুফ আপনাদের কিন্তু একটি নিয়ে যেতে হচ্ছে, মানে টোটাল এখানে 6খানা ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনটি করার জন্য সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ফরম্যাটটি, এটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট অফ সুপারভাইজার আন্ডার CMDMP, দেখতেই পাচ্ছেন এখানে এই যে নিয়োগ, এই নিয়োগটি করতে চলেছে সুপারভাইজার পোস্টের জন্য। নেম অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে আপনার পুরো নাম বসাতে হবে ইন ব্লক লেটার, যে সকল ফিল আপ করবেন সকল সমস্ত রকম বড় হাতের ফিল আপ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নেমও এখানে বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু এ ফিক্স, তো এখানে বলা হয়েছে এখানে আপনাদের কিন্তু যে পাসপোর্ট মাপের ছবিটি সেটি কিন্তু আঠা দিয়ে ফিক্স করবেন। আর এই ফর্মটিও আপনাদের কিন্তু সেদিন জমা করতে হবে। আর এটিও কিন্তু 2 কপি, ফর্মটি জেরক্স করে রাখবেন, 1 কপি জমা করবেন, 1 কপি ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন নিয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এজ এখানে যেটা বলা আছে 1/6/2024 অনুযায়ী টোটাল বয়স কত, আপনি যে এখানে বয়সটি দিয়েছেন সে অনুযায়ী এজ ক্যালকুলেট বলে একটি অ্যাপ পাওয়া যায় প্লে স্টোর থেকে, সেখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু আপনারা সুবিধা হয়ে যাবে যে আপনাদের টোটাল এজ কত। আর যদি আপনি এমনি হিসাব করতে পারছেন তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তবে এজ ক্যালকুলেটর ডাউনলোড করলে প্রপার যে আপনাদের বয়স সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড এই সকল সমস্ত রকম কিন্তু বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস বা করসপন্ডেন্ট অ্যাড্রেসও যদি সেম হয় সেক্ষেত্রে এখানে সেম অথবা ডু লিখে দিতে পারেন, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, আপনার মূল্যবান বা গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। অবশেষে দেখতে পাচ্ছেন আই হিয়ার ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন বাই দ্য নলেজ, এটা কিন্তু লেখা থাকবে অলরেডি। ডেট প্লেস, এখানে আপনার ডেটের জায়গায় যেদিন আপনার ফর্মটি জমা করবেন সেই ডেটির নাম দিয়ে, নিচে দেখতে পাচ্ছেন প্লেস, এখানে আপনার জায়গার নাম বসিয়ে দিয়ে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার সিগনেচারটি খুব সুন্দরভাবে করবেন। আর এই যে ফর্ম ফিল আপটি করবেন এটা দেখে শুনে বুঝে করবেন, যাতে করে কোনো রকম মিসম্যাচ বা হোয়াইটনার না পড়ে, ঠিক আছে। মানে দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে আপনারা আবেদনটি করে ফেলবেন, তাহলে কিন্তু আবেদনটি সাকসেস হবে। আর যদি অনেক কাটাকাটি করে থাকেন, এখানে বলা হয়েছে যে আপনাদের ব্লক লেটারের ফর্মটি ফিল আপ করতে হবে, যদি আপনারা স্মল লেটারের ফর্মটি ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। তো যে পোস্টটির জন্য নিয়োগটি করতে চলেছে সেটা কিন্তু মিড ডে মিলে সুপারভাইজার নিয়োগটি করতে চলেছে, যেটা আমি একটু আগে বললাম যে সুপারভাইজার পোস্টে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্স অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, তো এখানে আপনাদের বাঁকুড়া জেলার রেসিডেন্সিয়াল হতে হবে, মানে বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না। ধরুন আপনারা হুগলি জেলায় বসবাস করছেন, আবেদন করতে পারবেন না। এটা শুধুমাত্র বাঁকুড়া জেলা ছেলেমেয়েদের জন্য। আর অনেকে বাঁকুড়া থেকে ভিডিও দেখছেন, অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বাঁকুড়া জেলায় কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানাতে। এখানে বলা আছে দ্য এজ ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য 63 ইয়ার্স 1/6/2024 অনুযায়ী, মানে এখানে আপনাদের কিন্তু 63 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তবে মাথায় রাখবেন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, নাহলে কিন্তু আবেদনটি করা যাবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে আপনি যদি এর আগে সরকারি চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, নইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। এরপর দেখুন রিমিউনেশন, এই কাজটির জন্য আপনারা যে রিমিউনেশন পেয়ে যাবেন পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু 10,000 টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হ্যাড টু বি সাবমিটেড সিলেকশন, আপনাদের কিন্তু সিলেক্ট একটি ইনভলভ নিতে হবে, ইনভলভের মধ্যে এই ফর্মগুলির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। এবং কি সেই ইনভলভের উপরে আপনাদের যেটা লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এর সঙ্গে অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদনটি করছেন সুন্দর করে খামটির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে হ্যান্ড বাই হ্যান্ডও জমা করতে পারেন। এখানে বলা হয়েছে ইট মি বি সেন্ড থ্রু পোস্ট কুরিয়ার বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারেন, ঠিক আছে। তবে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্মটি জমা করতে হবে। এই যে ডেভেলপমেন্ট ব্লকটি রয়েছে এই ডেভেলপমেন্ট ব্লকে গিয়ে আপনার ফর্মটি জমা করবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ কি রাজ্য সরকারের প্রকাশিত হওয়া যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি কিন্তু এক এক করে ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।